রমজান মাস শুরু হলেই আমরা রোজা রাখি, সেহরি করি, ইফতার করি, তারাবি পড়ি। কিন্তু রমজান কি, রোজা কেন রাখি আমরা? আর শুধু কি না খেয়ে থাকাই মানে রোজা হয়ে যাওয়া বা রোজাকে পূর্ণতা দেওয়া? এই সমস্ত বিষয় নিয়েই আমরা যে ছোট ছোট ভুল আমাদের মনের মধ্যে হয়ে থাকে, সেই ভুলগুলোকে নিয়েই মূলত এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব। তার আগে আমরা জেনে নেব যে রমজান মাস কি। রমজান মাস হলো ইসলামী ক্যালেন্ডারের নবম মাস। এই মাসের বিশেষত্ব কি? এই মাসের বিশেষত্ব হলো, সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হলো যে এই মাসে ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ, যেটাকে মনে করা হয় কোরআন, সেই কোরআনকে নাজিল করা হয়েছিল। ইতিহাস অনুযায়ী 610 খ্রিস্টাব্দে মক্কার হেরা পর্বতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই প্রথমবার কোরআনকে নাজিল করা হয়। এরপর রোজা সম্পর্কে জানি। রোজার যদি সহজ মানে করা হয়, তার মানে রোজা মানে হলো বিরত থাকা। তাহলে কি থেকে বিরত থাকা? ভোরের আগে সেহেরি খাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া, পান করা, দাম্পত্য সম্পর্ক ইত্যাদি ইত্যাদি বিষয় থেকে বিরত থাকাই হলো রোজা। ইতিহাস অনুযায়ী হিজরতের দ্বিতীয় বছরে অর্থাৎ 624 খ্রিস্টাব্দে মদিনায় প্রথমবার রোজাকে ফরজ করা হয়। রোজা মুসলমানদের জন্য নতুন কিছু ছিল না, মানে আমাদের নবীজির উম্মতদের জন্য নতুন কিছু ছিল না। আগের যারা নবী ছিলেন তাদের অনুসারীরাও উপবাস করতেন। আমার মতো যারা অশিক্ষিত মুসলমান, তারা অনেক সময় বেশ কিছু ভুল করে থাকে। মনে করি যে শুধুমাত্র না খেয়ে থাকলেই তো রোজা হয়ে যায়। এই জন্য সারাদিন রোজা রেখে ইফতারের সময় অপচয় করি, মিথ্যা কথা বলি, কাউকে ঠকানোর চেষ্টা করি, ঝগড়া করি, নিজের স্বার্থ বুঝি, মানে নিজের স্বার্থে অন্যকে কষ্ট দিই, অন্যের ক্ষতি করার চেষ্টা করি, জেনে বুঝে বা অজান্তে। কোরআনকে না বুঝে শুধুমাত্র রীতি হিসেবে রোজা রাখি। এই সবাই রোজা রাখছে, ছোট থেকে শুনে এসছি, চলো আমিও রোজা রাখি বা রোজা রাখতে হবে, এরকম একটা ধারণা। আমরা সবাই মনে করি যে রোজা মানে শুধুমাত্র পেটের রোজা, না খেয়ে থাকলেই রোজা হয়ে যায়। কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। রোজা শুধুমাত্র শরীরের বা পেটের নয়, রোজা হলো শরীরের সাথে সাথে মনেরও রোজা। রোজা আমাদেরকে বেশ কিছু শিক্ষা দেয়। সেই শিক্ষাগুলো কি? প্রথম শিক্ষা হলো যে রোজা আমাদেরকে ধৈর্য ধরতে শেখে। সারাদিন না খেয়ে পিপাসা সহ্য করেও আমরা ধৈর্য ধরে থাকি। জীবনের যে কোনো সমস্যায় ধৈর্য কতটা গুরুত্বপূর্ণ সে কম বেশি আমরা সবাই জানি। দ্বিতীয় শিক্ষা হলো যে গরিবদের কষ্ট বোঝা। আমরা যখন ক্ষুধার্ত থাকি তখন বুঝি যে যারা সারা বছর দুবেলা খেতে পায় না তাদের কষ্ট কেমন হয়। এটা আমাদেরকে দয়ালু করতে, দান করতে উৎসাহিত করে। 3 নম্বর শিক্ষা কি? নিজেকে নিয়ন্ত্রণ করা। কেউ দেখছে না বলে চুপি চুপি আমি কিছু খেয়ে নিলাম। খেতে পারি, কিন্তু আমরা খাই না কেন? কারণ আমরা মনে করি এবং আমরা বিশ্বাস করি যে কেউ না দেখলে আল্লাহ দেখছেন আমাদেরকে। আমরা এইভাবে খেতে পারি না, এটা আল্লাহর বিরুদ্ধে যাওয়া। এইভাবে আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে শিখি। পরের শিক্ষা কি? পরের শিক্ষা হচ্ছে ভ্রাতৃত্বের শিক্ষা। ধনী গরিব সবাই একসাথে রোজা রাখি, একসাথে ইফতার করি। এতে আমাদের ভ্রাতৃত্ববোধ, এতে আমাদের একটা মানুষের প্রতি আর একটা মানুষের সহানুভূতি অনেক বেশি বেড়ে যায়। পরের শিক্ষা কি? পরের শিক্ষা হলো সময়ানুবর্তিতা। মানে সেহরি, ইফতার, তারাবি সব একটা নির্দিষ্ট সময়ে হয়। এতে আমরা সময়ের মূল্য দিতে শিখি। আজ রমজান মাসের প্রথম দিন। রোজাকে সঠিকভাবে বুঝে রোজাকে পালন করার চেষ্টা করব, রমজান মাসকে পালন করার চেষ্টা করব। তাহলে আমরা রোজার সঠিক যে বেনিফিট, সঠিক যে উপকারিতা, সেটা আমরা নিজেদের জীবনে অর্জন করতে পারবো, আশা রাখি। অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। কারো কথাতে, কারো প্ররোচনায় পা না দিয়ে পড়াশোনা করুন, সঠিক ব্যাখ্যা বুঝুন, সঠিককে জানুন, সত্যকে জানুন। তাহলে নিজেদের জীবনকে আরো বেশি উন্নত করতে পারবেন।